শক্তি প্রয়োগ করা শুরু করলো। তারা যে জালেম, এবার জুলুম শুরু করলো। বিভিন্ন ভাবে আগুন লাকড়ি একত্রিত করলো, জ্বালালো, বিশাল আগুনের স্তূপ করলো। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে। ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইব্রাহিম, এখন তো তোমাকে তার আগুনের মধ্যে ফেলবে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তুমি তো আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে, তা তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন নয়? ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বললেন যে আমার সাহায্যের প্রয়োজন আছে, তোমার কাছে না। আমি আমার রবের জন্য ধরা খেয়েছি, আমার রব আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আদেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যা কিছু সব কার জন্য? আরো চিৎকার দিয়ে বলেন, কার জন্য? তাহলে 3 নাম্বার দোয়া কি? হাসবুনাল্লাহু। তাহলে 1 নাম্বার দোয়া কি? 2 নাম্বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নাম্বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে আমার আল্লাহ আমার জন্য তো যথেষ্ট, তোমার কোনো সাহায্য আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ পড়েন। আগুনকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার জীবনে সবথেকে সুন্দর সুখের সময় ছিল ওই আগুনের মধ্যে আমি যতক্ষণ ছিলাম। আমি সবথেকে আমার জীবনের ভালো মুহূর্ত আমি অনুভব করেছি ওই আগুনের মধ্যে থাকাকালীন ওই সময়টুকু। বলেন আল্লাহু আকবার। ইমাম ওনারা মূর্তির সামনে নিজের মাথা নত করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অফার দিয়েছিল যে, মুহাম্মদ, তুমি 1 বছর আমাদের সাথে আমাদের মেলায় আসবে, আমরাও 1 বছর তোমাদের সাথে তোমাদের ঈদ উদযাপন করব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে ধমক দিলেন, ওই কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদতকারী নই।